আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে। চেঞ্জিং সেন্টেন্সের দুটি ক্লাস অলরেডি আমরা করে ফেলেছি। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয়, অর্থাৎ হ্যাঁ বোধক থেকে কিভাবে না বোধকে রূপান্তর করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। রুল নাম্বার 1, অনলি বা অ্যালাউনের পরিবর্তে বাক্যের শুরুতে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন বসে। আচ্ছা, যদি কোনো সেন্টেন্সে অনলি বা অ্যালাউন পাও, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালাউন থাকে, তখন যদি ব্যক্তি হয় সেই ক্ষেত্রে বাক্যের শুরুতে নান বাট দিবে। যদি বস্তু হয় সেই ক্ষেত্রে নাথিং বাট এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন ব্যবহার করতে হবে। চলো আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখে আসি। যেমন ধরো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা দেয়া ছিল অনলি দে ক্যান ডু দ্য ওয়ার্ক। অনলি দে ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে আমার কি আছে? অনলি আছে। আচ্ছা, এই দে ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে দেটা কি আমাদের বলতো? ব্যক্তিবাচক না বস্তুবাচক না সংখ্যাবাচক? অবশ্যই ব্যক্তিবাচক। যেহেতু ব্যক্তিবাচক, তাই এই অনলি এর পরিবর্তে বাক্যের শুরুতে নান বাট শব্দটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আরেকটা সেন্টেন্স দেখো অ্যাফার্মেটিভে দেয়া ছিল হি ইজ অনলি 5। কি দেয়া ছিল? হি ইজ অনলি 5। নেগেটিভে হয়েছে হি ইজ নট মোর দেন 5। কেন দেখো তো? 5 কি একটা বয়স, 5 একটা বয়স। তো বয়সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? নট মোর দেন, বেশি না। হি ইজ অনলি 5, সে কেবল 5, সে 5-এর বেশি না। আচ্ছা, আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নর্মালি আমরা হ্যাঁ বোধককে না বোধক করতে গেলে নট শব্দটা ব্যবহার করি। কি ব্যবহার করি? নট শব্দটা ব্যবহার করি, অর্থাৎ না করে দিই। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ মানে হচ্ছে হ্যাঁ ছিল, না বানায় দিছি। হি ইজ অনলি 5, তার কি বয়স মাত্র 5 বছর, তার বয়স 5 বছরের বেশি না। আচ্ছা, এখানে দেখো আই হ্যাভ অনলি 2 পেন্স। আই হ্যাভ অনলি 2 পেন্স, আমার শুধু 2টা কলম আছে। কলমের এখানে কি প্রকাশ করতেছে? সংখ্যা প্রকাশ করতেছে। যেহেতু কলমের সংখ্যা প্রকাশ করতেছে এবং অনলি আছে, তাই কি বসাবো? নট মোর দেন বসাই দিব। ঠিক আছে, আই হ্যাভ নট মোর দেন 2 পেন্স। এখানে দেখো নান বাট কিন্তু শুরুতে হয়, কিন্তু নাথিং বাট, নট মোর দেন, এই দুইটা কিন্তু অনলি যেখানে থাকবে তার পরিবর্তে ব্যবহার করতে হবে। ঠিক আছে, অনলি যেখানে থাকবে তার পরিবর্তে ব্যবহার করতে হবে, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে আসো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট পাও, তখন ক্যান নট বাট বা ক্যান নট হেল্প, এই দুইটা শব্দ বসাই দিবা। মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে কি বসবে? ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। তবে ক্যান নট হেল্প এরপরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। ক্যান নট হেল্প যদি কোথাও বসাও, তার পরের ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। তো এই ক্ষেত্রে তোমরা একটু সাবধানতা অবলম্বন করে ক্যান নট বাটই ব্যবহার করতে পারো সব জায়গায়। দেখো, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, কি ছিল আমার এখানে? মাস্ট ছিল। মাস্টের পরিবর্তে কি ব্যবহার করতে হয়? ক্যান নট বাট। ইউ ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমার কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, কিন্তু শুধু এই মাস্টের পরিবর্তে আমি একটা নেগেটিভ জিনিস আনতেছি। এখানে আমার অ্যাফার্মেটিভ ছিল, ওই জিনিসটাকে আমি শুধু নেগেটিভে কনভার্ট করেছি, শেষ। আচ্ছা, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস। আচ্ছা, এবার আসো রুল নাম্বার 3। এভরিকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করা হয়। তারপরে এভরি এর পরের একটা শব্দ থাকে, এভরি কি, সেই শব্দটা ব্যবহার করতে হয়। তারপর বাট, তারপর প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ। যেমন দেখো, এভরিওয়ান হেটস এ টেরোরিস্ট। এভরিওয়ান হেটস এ টেরোরিস্ট, এখানে দেখো এভরি এর পরে কি ছিল? ওয়ান। এই অন শব্দটা আমি দেয়ার ইজ নো এর পরে বসাই দিব। আচ্ছা, এখানে একটা অতিরিক্ত জিনিস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বাট। এই বাট, আমি যদি বাটটা না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমি এভরি এর পরিবর্তে সরাসরি বলে দিতাম দেয়ার ইজ নো, কিন্তু আমার এখানে এভরি থাকলে অতিরিক্ত একটা বাট আনতে হয়। কোথায় আনতে হয় ওটা? এভরি এর পরে যে ওয়ার্ডটা থাকে তারপরে সরাসরি বাট বসাই দিতে হবে, এবং তারপরে বাকি যে অংশ থাকবে সেটা বসাই দিতে হবে। ঠিক আছে, ওকে। আরেকটা সেন্টেন্স দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে আমরা কি করব? এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসাই দিলাম,
মাদার যে এভরি এর পরে মাদার যে ওয়ার্ডটা ছিল সেই মাদার ওয়ার্ডটা বসাই দিলাম, তারপরে আমরা একটা বাট বসাই দিলাম, বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এবার আসো রুল নাম্বার 4, অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে প্রথমে নো সুনার হ্যাড বসাবে, তারপর সেন্টেন্সের সাবজেক্ট বসবে, V3 বসবে, সে সেন্টেন্সের বাকি অংশ বসে, দেন বসে দ্বিতীয় বাক্য বসে। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ যুক্ত কোনো সেন্টেন্স যদি থাকে সেক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি বসে, নো সুনার হ্যাড বসবে প্রথমে। এই দেখো, যেমন অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে। আচ্ছা, তো এখানে দেখো অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি বসাইছি, নো সুনার হ্যাড শব্দটা বসাইছি। ওকে, তারপর যেমন আমার সাবজেক্ট ছিল, তারপর যেমন আমার সাবজেক্ট ছিল সাবজেক্টটা বসাই দিছি, তারপর আমার ভার্ব স ছিল, এই ভার্বটাকে আমি V3 বানাই দিছি, সিন বানাই দিছি। এখন প্রশ্ন হচ্ছে কেন? কারণ দেখো এখানে আমার হ্যাড আছে, হ্যাড আছে মানে এখানে আমি টেন্সটাকে পারফেক্ট টেন্সে করে ফেলছি। এই সেন্টেন্সটা মূলত এইভাবে ছিল, নো সুনার হি হ্যাড সিন, ওই হ্যাডটাকে শুরুতে নিয়ে আসা হয়েছে, হিটাকে পরে নিয়ে আসা হয়েছে, এই জন্য এটা কোন টেন্সে হয়ে গেছে, পারফেক্ট টেন্স হয়ে গেছে। ঠিক আছে, ওই পারফেক্ট টেন্সের কারণে আমরা জানি পারফেক্ট টেন্সে হ্যাডের পরে কি হয়, V3 হয়, তাই এখানে V3 বসানো হয়। ঠিক আছে, আচ্ছা, দ্য টাইগার, এই যে কমাটা আমার বসে, অর্থাৎ এখানে একটা সেন্টেন্স, এখানে কিন্তু আমার কি কমপ্লেক্স সেন্টেন্স আছে, অর্থাৎ দুইটা সেন্টেন্স আছে, এই দুইটা সেন্টেন্সের মাঝে আমাকে দেন বসাইতে হয়। ঠিক আছে, মাঝে আমাকে কি বসাতে হয়, দেন বসাইতে হয়। তারপর দ্বিতীয় বাক্যটা বসে, হি র্যান অ্যাওয়ে। তাহলে কি কি পরিবর্তন করলাম, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড, তারপর সাবজেক্ট, তারপর V3, তারপর বাকি যে অংশটা আমার ছিল দ্য টাইগার বসাই দিলাম, তারপর এই যে কমাটা ছিল দুই সেন্টেন্সের মাঝে, ওই কমার জায়গায় দেন বসাই দিলাম, হি র্যান অ্যাওয়ে। একটু মনে রাখতে হবে। আচ্ছা, দেখো এখানে অ্যাজ সুন অ্যাজ দ্য বয় স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। আচ্ছা, as soon as the boy saw the police he ran away. আচ্ছা, no sooner had the boy seen the police then he ran away। অর্থাৎ এই as soon as এর পরিবর্তে no sooner had বসাই দিলাম, the boy ঠিক থাকলো, saw এর পরিবর্তে seen বসাই দিলাম, তারপর কি কমার পরিবর্তে মাঝে দুই সেন্টেন্সের মাঝে আমি কি বসাই দিলাম, দেন বসাই দিলাম। ঠিক আছে, রুল নাম্বার 5, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সটির নেগেটিভ রূপ এবং উক্ত নেগেটিভের পূর্বে নট বসাতে হয়। অর্থাৎ যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটার মধ্যে তুমি যদি কোনো ক্লু না খুঁজে পাও, অর্থাৎ কোনো নিয়মের অন্তর্ভুক্ত না হয়, যেমন অ্যাজ সুন অ্যাজ, অনলি, মাস্ট, এই সমস্ত জিনিস যদি না থাকে, সেক্ষেত্রে আমি অ্যাফার্মেটিভকে নেগেটিভ কিভাবে করব? অ্যাফার্মেটিভকে সেক্ষেত্রে নেগেটিভ করার জন্য আমাকে প্রথমে অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটা আছে, অ্যাফার্মেটিভ যে ওয়ার্ডটা আছে, আমার অ্যাডজেক্টিভটা আছে, ওটাকে আমি কি নেগেটিভ করব, ওটাকে আমি নেগেটিভের রূপ করব এবং তার পূর্বে আমাকে নট বসাতে হবে। নট বসালেই আমি কি হবে, নেগেটিভ হয়ে গেল। যেমন ধরো, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে নয়। আচ্ছা, আমরা কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যখন করি তখন কিন্তু অর্থর পরিবর্তন করি না, আমাদের প্রশ্নেই দেওয়া থাকে, ঠিক আছে, যে অর্থের পরিবর্তন না করেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমার যে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা আছে ওটার নেগেটিভ ওয়ার্ড আমি বসাইলাম। এখন তার পূর্বে যখন আমি নট করলাম তখন নেগেটিভে কাটাকাটি হয়ে গেল, অর্থাৎ বললাম না মাইনাসে প্লাস, ঠিক সেরকম একটা হয়ে গেল। সে একজন ভালো ছেলে, সে একজন খারাপ ছেলে নয়, তার মানে কি, সে ভালো ছেলে। ওকে, তানভীর ইজ অ্যান অনেস্ট বয়, তানভীর ইজ অ্যান অনেস্ট বয়। এখানেও দেখো আমাদের কোনো ধরনের কি, আমার কোনো এমন ওয়ার্ড দেওয়া নাই যেটাকে আমি পরিবর্তন করতে পারি। তো এই ক্ষেত্রে আমি কি করলাম, আমার যে অনেস্ট শব্দটা ছিল, অ্যাডজেক্টিভটা ছিল, ওই অ্যাডজেক্টিভের কি নেগেটিভ ফর্মটা আমি বসাইলাম। অনেস্টের নেগেটিভ কি, ডিসঅনেস্ট। ঠিক আছে, তার পূর্বে আমি কি বসাই দিচ্ছি, একটা নট বসাই। তানভীর ইজ অ্যান অনেস্ট বয়, তানভীর ইজ নট এ ডিসঅনেস্ট বয়। আচ্ছা, অলওয়েজ এর পরিবর্তে কি হয়, নেভার বসে, যেখানেই অলওয়েজ দেখবা সেখানেই নেভার বসাই দেবা। অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসে, অর্থাৎ একই জিনিস, অলওয়েজ থাকলে নেভার, তার বিপরীত এই আগের রুলটাই এখানে বলতে পারো, কিন্তু অলওয়েজ থাকলে সবসময় কি বসাতে হয়, নেভার বসাই দেয়। ঠিক আছে, তার অ্যাফার্মেটিভের কি হয়, নেগেটিভ বসায়। যেমন হি ওয়াজ অলওয়েজ ফাস্ট, সে সবসময় কি ছিল, দ্রুত ছিল। হি ওয়াজ নেভার স্লো, সে কখনো কি ছিল না, ধীর ছিল না। আই অলওয়েজ টেল দ্য ট্রুথ, আমি সর্বদাই কি বলি, সত্য কথা বলি। আই নেভার টেল এ লাই, আমি কখনো মিথ্যে কথা বলি না। এই যে ফার্স্টটা কি হয়ে গেছে, স্লো হয়ে গেছে, অলওয়েজটা কি হয়ে গেছে, নেভার হয়ে গেছে। অর্থাৎ এটা নেগেটিভ বসায়া আমার যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স শব্দটি ছিল, এই অ্যাফার্মেটিভ শব্দটিকেও আমি কি করে দিছি, নেগেটিভ করে দিছি। ঠিক আছে, আচ্ছা, রুল নাম্বার 7, সুপারলেটিভ ডিগ্রি
কম্পারেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সেন্টেন্সটিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয়। আচ্ছা, আমরা অলরেডি ডিগ্রির ক্লাস করেছি, তাই ডিগ্রি কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা এখানে দেখাবো না। তোমরা যারা ক্লাস করোনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লাসটা করে নেবে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ওটারে আমার অ্যাফার্মেটিভে ছিল, অর্থাৎ এটা কোন ফর্মে ছিল বলো তো? সুপারলেটিভ ফর্মে ছিল। সুপারলেটিভ ডিগ্রি থাকলে কি করে দেবো? পজিটিভ ডিগ্রিতে, কারণ পজিটিভ ডিগ্রিতে আমার নো আদার আছে। কি আছে? নো আদার আছে। এই নো আদারটাই আমার কি নেগেটিভ হিসাবে কাজ করতেছে। ওই জিনিসটাই আমার এখানে করে দিছি। আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গিয়ে আমি কি সুপারলেটিভকে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করছি। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম, ঠিক আছে। আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যেমন দেওয়া ছিল এখানে, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। কম্পারেটিভকে আমি কি করলাম? পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করে ফেললাম, বাস আমার এটা কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে। এবার আসো অ্যাজ যুক্ত। অ্যাজ আমরা জানি অ্যাজ পজিটিভ ডিগ্রিতে বসে, হ্যাঁ। তাকে যখন আমি নেগেটিভ করতে যাব তখন কি হবে? নট লেস দেন ব্যবহার করতে হয়। প্রথম অ্যাজের জায়গায় নট লেস এবং পরের অ্যাজের জায়গায় দেন ব্যবহার করে। যেমন হি ইজ অ্যাজ গুড অ্যাজ রাফি। নেগেটিভ করলাম কি? হি ইজ নট লেস গুড দেন রাফি, অর্থাৎ সে কি রাফির মতোই ভালো, সে রাফির চেয়ে কি কম ভালো নয়, সে রাফির চেয়ে কি ভালো নয়? কম ভালো নয়, ঠিক আছে। ওইটাই আমরা অ্যাজ এর পরিবর্তে কি বসাইলাম? নট লেস, আর পরবর্তী অ্যাজ এর পরিবর্তে দেন বসাই দিলাম, ঠিক আছে। আবার দেখো, ইউ আর লেস গুড দেন হি সেড। আচ্ছা, এইটার ঠিক উল্টাটা এটা। যখন অ্যাজ থাকে তখন নট লেস দেন বসাই, আর যখন লেস দেন থাকে তখন নট অ্যাজ বসাই। ইউ আর লেস গুড দেন হি সেড, কি তুমি কম ভালো, সে যেমনটা বলেছিল। ইউ আর নট অ্যাজ গুড অ্যাজ হি সেড, তুমি অতটাও ভালো না যতটা সে বলেছিল, ঠিক আছে। আচ্ছা, টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথম টু এর জায়গায় সো বসে, তারপর টু এর পরে যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা থাকে সেটা বসে, তারপর দ্যাট বসে, পুনরায় সাবজেক্ট বসে, টেন্স অনুযায়ী ক্যান কুড বসে, প্রদত্ত টু এর পরের অংশ বসে। এইটা একটু জটিল। আচ্ছা, যখন টু থাকবে কোনো সেন্টেন্সে, যদি টু থাকে, সেই ক্ষেত্রে প্রথম টু এর জায়গায় আমি কি বসাবো? সো বসাবো। প্রথম টু এর জায়গায় কি বসাবো? সো বসাবো। হি ইজ টু উইক টু ওয়াক। আচ্ছা, সে এতই ক্লান্ত যে হাঁটতে পারে না। এখানে দেখো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে দেখো, প্রথম টু এর জায়গায় আমি সো বসাই দিলাম, তারপর কি করলাম? এই অ্যাডজেক্টিভ যেটা ছিল সেটাই আমি বসাই দিলাম, পরের টু এর জায়গায় দ্যাট বসায় কি করলাম? সাবজেক্ট যেটা ছিল সেই সাবজেক্টটাকে আবার আনতে হবে, তারপর ক্যান অথবা কুড আনতে হবে, তারপর নট দিয়ে বাকি যা ছিল তাই। অর্থাৎ আমাকে এখানে একটু মনোযোগ দিতে হবে যে প্রথম টু এর জায়গায় কি বসাই? সো বসাই, পরবর্তী যে টুটা থাকবে ওই টু এর জায়গায় আমার দ্যাট বসে, সাথে সাবজেক্ট যেটা ছিল সেটা আসে, তারপর ক্যান নট অথবা কুড নট, বাকি যা অংশ তাই। আচ্ছা, দেখো রুল নাম্বার 10, সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ বসে। আমরা অনেকগুলো রুলস ছিল এখানে একত্রে করেছি। কিসের পরিবর্তে কি বসে শুধু সেটা আমরা লিখেছি। সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ, মেনি থাকলে নট এ ফিউ যদি কোথাও থাকে তাহলে নট মেনি বসাই দিবা, এ লিটিল থাকলে নট মাছ বসাই দিবা, মাছ থাকলে নট এ লিটিল বসাই দিবা। আবার যদি নেগেটিভে এই জিনিসগুলো থাকে, তোমাকে যদি অ্যাফার্মেটিভ করতে বলে, সেই ক্ষেত্রে আবার তার উল্টাটা বসাই দিবা। অর্থাৎ কোথাও যদি দেখো নট অলওয়েজ আছে তাহলে সামটাইমস বসাই দিবা, কোথাও যদি দেখো নট এ ফিউ আছে মেনি বসাই দিবা, ঠিক আছে। নট মেনি আছে এ ফিউ বসাই দিবা, ঠিক আছে। এরকম করে বসাই দেওয়া হয়। যেমন ধরো দেয়া আছে হি সামটাইমস কাম হিয়ার, আমি কি বললাম? হি নট অলওয়েজ কাম হিয়ার, সে মাঝে মাঝে এখানে আসে, সে সবসময় এখানে আসে না, ঠিক আছে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেকগুলো বন্ধু আছে। আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প বন্ধু নাই। এখন যদি দেওয়া থাকতো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তখন আমি দিতাম কি? আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, হয়ে গেল, ঠিক আছে। আমার অল্প সংখ্যক বন্ধু আছে, আমার বেশি বন্ধু নাই, হ্যাঁ। আচ্ছা, অর্থাৎ আমাকে নট যুক্ত করে নেগেটিভ করতে হয়। এই হি হ্যাজ মাচ মানি, হি হ্যাজ নট এ লিটিল মানি, কোনটা থাকলে কি পরিবর্তন হয় শুধু সেটা মনে রাখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সকলকে।